আজকে দুপুরবেলায় বিরিয়ানি বানালাম। বিরিয়ানি খেয়ে দীপ কি বললো চলো দেখি। তো জানো তো বন্ধুরা, আজ সকাল সকাল দীপকে টাকা দিয়ে বললাম যে মাংস আনতে। তখন দীপ বললো আমাকে কেন, আমি বললাম বিরিয়ানির জন্য মাংস লাগবে তাই দীপ সাথে সাথে টাকা নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লো মাংস আনতে। আর এদিকে আমি বিরিয়ানির জন্য যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সেগুলো রেডি করে নিয়েছি। তার মধ্যে আমি এসব রেডি করতে করতেই দেখি দীপ মাংস নিয়ে চলে এসছে। তাই আমি মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর বাইরের দিকে তাকাতেই দেখি খুব জোরে বৃষ্টি পড়ছে। আর এদিকে আমি রান্না বসাবো বলে দীপ আর আমি দুজনে আনাজগুলো কেটে নিলাম। তারপর ধুয়ে রাখা যে মাংসগুলো ছিল সেইগুলো সাইজ করে কেটে নিলাম। আর এদিকে দেখো দীপ অনেকটাই আমার হেল্প করে দিচ্ছে হাতে হাতে। আর এদিকে আমি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিলাম বেরেস্তার জন্য। তারপর ওই হাঁড়ির মধ্যে একটু জল দিয়ে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আলুগুলোকে একে একে ছেড়ে দিলাম। আর অন্যদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে তাই তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। তারপর ওই হাঁড়ির মধ্যেই মাংসগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। তারপর একটু লেবুর রস দিলাম। তারপর একটু বিরিয়ানির মশলা দিলাম। তারপর খোয়া ক্ষীর দিলাম। তারপর টক দই দিলাম। তারপর দিলাম দুধ। তারপর সব জিনিসগুলোকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। আর এদিকে দেখি দীপ উকিঝুঁকি মারছে বিরিয়ানির গন্ধেতে। তারপর ভাতটা আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তারপর ভেজে রাখা যে বেরেস্তাটা ছিল সেই বেরেস্তাটা দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে তারপর জাফরান ভেজানো গোলাপ জল কেওড়া জলটা দিয়ে দিলাম। এত কাজ করতে করতে হাঁপিয়ে গেছিলাম, এবার আমার সব কাজ শেষ। তারপর দীপকে বললাম আটাটা দিয়ে হাঁড়ির মুখটা ভালো করে সিল করে দে। তারপর কিছুক্ষণের জন্য দম দিয়ে নাবিয়ে নিলেই রেডি বিরিয়ানি। আর এদিকে বিরিয়ানির হাঁড়ি খুলতেই একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তারপর ওপর থেকে একটু সামান্য ঘি দিয়ে বিরিয়ানিটাকে কেটে সবার প্লেটে বেড়ে দিলাম। বিরিয়ানিটা বাড়তে বাড়তেই বুঝতে পারছিলাম যে বিরিয়ানিটা খেতে বেশ ভালোই হবে। আর এদিকে দীপ তো খেয়ে বলছে দারুণ হয়েছে। তো চলো আমরা বিরিয়ানি খাই। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, ততক্ষণ টাটা।